সেই ইনসাফের কথা বলছে, সত্য কথা বলছে, দেশপ্রেমের কথা বলছে, দেশের জনগণের কথা বলছে এবং নিজের স্বার্থের দিকে না তাকায় জনস্বার্থের দিকে তাকাইছে। এই জন্যই উসমান শরীফ হাদিকে বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের বাইরের মানুষগুলো পছন্দ করছে। আসলে আমাদের শেখ মুজিব, জিয়া এদের বিচারও কীভাবে হয়েছে এটা দেশের জনগণ জানে। এখন আসলে ভাবতে আশ্চর্য লাগে, যেটা আজকে আমার মনে হয়েছে যে মানুষ জীবিত থাকতে তার নিরাপত্তার কোনো খবর নেই। একজন মানুষকে কুকুরের মতো যখন হত্যা করা হয়, মারা হয়, তখন নিরাপত্তার কোনো খবর নেই, কিন্তু মৃত্যুবরণের পর তাকে মানে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এটা আশ্চর্য হচ্ছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস ভাই, আমি বলবো যে আপনি আন্তরিক, তবে আপনাকে আরও জ্ঞানী লোক পাশে নিতে হবে, না হয় আপনি হেল্প করবেন এবং বিশ্বে আপনার যে একটা সুনাম আছে সেই সুনামটা নষ্ট হওয়ার পথে শুধু আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে 5 তারিখে জনগণ যেভাবে 90% জনগণ আপনার পক্ষ হয়ে প্যাসিস সরকারকে বিদায় করে আপনাকে বসিয়েছে, কিন্তু তারপর থেকে তো আপনি সেই কার্যক্রম দেশবাসীর মনে গন্তব্যে হৃদয়ের হৃৎপিণ্ডে আঘাত করার মতো কোনো কর্মকাণ্ড আপনি করেন নাই। জনবান্ধব নির্বাচন কমিশন গঠন করেন নাই, জনবান্ধব প্রশাসন গঠন করেন নাই। যারা সব কর্তা ব্যক্তি আছে বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে আছে, সেই সৎ লোকগুলির পুরস্কার দেন নাই। মানুষ যদি সৎ লোক হয়ে পুরস্কার না পায় তাহলে তো সে সৎ হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। কাজেই আপনাকে এখনও ফিরে আসার সময় আছে। আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে স্থানগুলি আছে ওই স্থানগুলিতে সৎ মানুষদেরকে বসান। এই সরকার বিচার করতে পারছে না এটা বললে অবশ্যই বলব। এই সরকারের বিচার করার জন্য যেই কর্মকাণ্ড করা প্রয়োজন সেই কর্মকাণ্ডের ব্যবস্থা নিচ্ছে না, বিদেয়ী বিচারটা নিচ্ছে না। সবাই বিচার করতে পারবে। আপনাকেও যদি আমি এই যে আমাদের ওই যে সুন্দরী কোঠার একজন উপদেষ্টা আছে রিজওয়ানা, ওই জায়গায় বসায় দিয়ে আপনিও ভালো চালাই দেবেন না। রাষ্ট্রের দায়িত্বে গেলে আমি নিজেও নিরপেক্ষ বিচার করবো এবং যে দায়িত্বে যাব না এমন কোনো ঘটনা নাই বাংলাদেশে। বাংলাদেশের জনগণ বুঝতে শিখেছে, বাংলাদেশের জনগণের মাঝে বিবেক আছে এবং বাংলাদেশের জনগণ এমন একটা পর্যায়ে বিশ্বে গেছে, একসময় বাংলাদেশ থেকে নেতা রপ্তানি হবে এবং আজকে বিশ্বের বিভিন্ন দেশ তাকাইলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ছেলেমেয়েরা জনপ্রতিনিধি হচ্ছে। কিন্তু আজকে আমেরিকা থেকে যদি ক্লিনটন আসে, বাইডেন আসে বা আরও কেউ যদি আসে, আমার দেশের চেয়ারম্যান হতে পারবে না। কিন্তু আমার দেশের ছেলেমেয়েরা অন্যান্য দেশে গিয়ে মন্ত্রী পরিষদের সদস্য হয়েছে, এমপি হয়েছে, মেয়র হয়েছে, যেটা দৃশ্যমান। তাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে দেশ কীভাবে চালাবে।